সংহতি প্রকাশ করলেন এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখছেন আমাদেরই সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য, বাংলাদেশের সকল জনগণের কাছের মানুষ, আমাদের প্রিয়জন প্রভু নতুন বৈরাগী। মতো এক অন্ধকার ধেয়ে আসছে, আমাদের এখন সজাগ এবং সচেতন হওয়া প্রয়োজন। ৬৫ সালের যুদ্ধের পরে যে সমস্ত অগ্রাসন শুরু হয়েছে, দীর্ঘ সময় ধরে তার প্রারম্ভ কার্যগুলো প্রতিবেশী রাষ্ট্র প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য এবং তাদের সুদীর্ঘকালে যে ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ করার জন্য অর্থাৎ অখণ্ড ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত, সেই চক্রান্ত করে তারা এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গার সৃষ্টির প্রবণতা প্রবল করে তুলছে। আজকে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সৃষ্টিশীল মানুষদের প্রয়োজন ঐক্য করা এবং ঐক্য সমন্বিত কথোপকথনে সংহত হয়ে প্রতিবেশী রাষ্ট্রের এই আইনগত কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলা। সম্ভবত সেই কারণেই জাতীয় কবিতা পরিষদ এই প্রথম একটি পথসভা করছে, যার উদ্দেশ্য জনগণকে সজাগ করা এবং জনগণের আগামী সংগ্রামে সম্পৃক্ত করা। কারণ জনগণের সম্পৃক্ত না হওয়া ছাড়া কোনো কাজ, কোনো কর্ম, কোনো উদ্যোগ সফল হতে পারে না। সেই জন্যই আমরা চাই যে আমাদের জাতীয় পতাকা অবমাননা করার অর্থ আমাদের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা।